আজ রাত 12টা। তারপরে কি হবে? ভোটার তালিকা ফ্রিজ। প্রথম দফায় আজ পর্যন্ত যাদের নামের নিষ্পত্তি হবে, মানে যাদের নাম ভোটার তালিকায় উঠবে, তারাই ভোট দিতে পারবেন। বিচারাধীন বাকিদের কাগজের বিচার চলবে, কিন্তু এবার আর ভোট দেওয়া হবে না। তাহলে লাখো মানুষ ভোট দিতেই পারবেন না। কত লক্ষ ভোটারের নাম বাদের খাতায় বলুন তো? বিচারাধীনের খাতায় থাকা বিভিন্ন দলের প্রার্থীদের স্পেশাল কেসে তড়িঘড়ি নাম তোলার ব্যবস্থা করা হয়ে গিয়েছে। আমরা কেন পাবো না এই সুবিধা? নেতা স্পেশাল আর আমরা ভোটাররা ব্রাত্য। এ কেমন বিচার? খোঁজ করবো আজ স্পেশাল 24-এ। বাংলায় ভোটের ময়দানে এবার লড়াই শুধু রাজনীতির নয়, লড়াই এখন নাম বাঁচানোর। একদিকে ওই ট্রাইব্যুনালের চক্কর, অন্যদিকে কমিশনের ডেডলাইন। প্রশ্ন উঠছে, এই লক্ষ লক্ষ মানুষ কি নিজেদের ভোটাধিকার হারাবেন? বাংলার ভোটার তালিকায় বেনজির অপারেশন। আজ রাতের ডেডলাইন পেরোনোর পরেই ফ্রিজ হয়ে যাবে প্রথম দফার ভোটার লিস্ট। অথচ আমাদের হাতে থাকা তথ্য বলছে, প্রথম দফার ভোটের নতুন করে প্রায় 17 লক্ষ মানুষের নাম স্রেফ মুছে যেতে চলেছে। 17 লক্ষ প্রায়। ট্রাইব্যুনালের রায়ের অপেক্ষায় থাকা এই মানুষগুলো কি প্রাত্যই থেকে যাবেন? তবে ভোটের আগে যজ্ঞ চলছে ভোটার তালিকা শুদ্ধিকরণের, কিন্তু সেই শুদ্ধিকরণের হাড়ি কাঠে বলি হতে চলেছেন লক্ষ লক্ষ সাধারণ ভোটার। এসআইআর এর আগে রাজ্যে ভোটার ছিল 7,66,00,000-এর বেশি। প্রথম খসড়া তালিকায় বাদ 58,20,899 জন। চলতি বছরের 28শে ফেব্রুয়ারি প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়। তাতে আরও 5,46,000 নাম বাদ যায়। পরে 2 লক্ষ নতুন নাম জুড়লেও বাদের তালিকায় থেকে যায় 62 লক্ষ। এর সঙ্গে উড়ে এসে জুড়ে বসে 60 লক্ষ বিবেচনাধীন ভোটার। বিচারপতিরা 10টি সাপ্লিমেন্টারি লিস্ট বের করে প্রায় 57 থেকে 58 লক্ষ আবেদন খতিয়ে দেখছেন। সূত্রের খবর, প্রায় 45% মতো নাম বাদ যেতে চলেছে। অর্থাৎ কাটা যেতে পারে 27 থেকে 28 লক্ষ ভোটারের নাম। সব মিলিয়ে বাদ পড়ার তালিকায় থাকতে পারে 90 লক্ষ ভোটার। সেক্ষেত্রে বাংলায় মোট ভোটারের সংখ্যা কমে হতে পারে 6,76 লক্ষ। 2024 সালের তুলনায় যা কমতে পারে প্রায় 84 লক্ষ। আগামী 23 এপ্রিল রাজ্যে প্রথম দফার নির্বাচন, 152টি আসনে। সোমবার তার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। আইন অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার পর্ব শেষ হলে সোমেই ফ্রিজ হয়ে যাবে প্রথম দফার ভোটার তালিকা। অর্থাৎ সোমবারের পর এই তালিকায় আর কোনো নতুন নাম অন্তর্ভুক্ত হবে না এবং কোনো নাম বাদ দেওয়া যাবে না। কিন্তু এখনো পর্যন্ত জানাই যাচ্ছে না কবে থেকে শুরু হবে এসআইআর ট্রাইব্যুনাল। ফলে বিবেচনাধীন তালিকা থেকে বাদ পড়া ভোটারদের বিচার না দিয়েই রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে প্রথম দফার নির্বাচন। অর্থাৎ রাত 12টার পর কারুর নাম যোগ করা যাবে না বা বিয়োগ করা যাবে না এই ভোটার তালিকা থেকে। কিন্তু এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, অ্যাপ্রক্সিমেটলি 17 লক্ষ নাম প্রথম দফার ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। অ্যাডজুডিকেশন লিস্টে প্রথম দফায় 36 লক্ষ নাম ছিল, রাফলি তা 45% বাদ পড়েছে, অর্থাৎ 17 লক্ষ নাম বাদ পড়েছে। তাহলে এই 17 লক্ষ নামের মধ্যে যারা ট্রাইব্যুনালে অ্যাপিল করতে চান, অ্যাপিল তারা করতেই পারেন, কিন্তু সেই ট্রাইব্যুনাল থেকে তাদের কি বিচার পাওয়ার কোনো সম্ভাবনা আছে? নেই বললেই চলে। টেকনিক্যালি অসম্ভব। রাত 12টার মধ্যে অ্যাপিল করে নিষ্পত্তি হয়ে নাম চূড়ান্ত তালিকায় যোগ হওয়া প্রায় অসম্ভব বললেই চলে। গত 21শে মার্চ রাজ্যের 23টি জেলার জন্য 19 জন প্রাক্তন বিচারপতিকে নিয়ে ট্রাইব্যুনাল গঠনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। কমিশনের সেই বিজ্ঞপ্তির পর অন্তত 15 দিন কেটে গেলেও ট্রাইব্যুনালের শুনানি শুরু হয়নি। পরিকাঠামো জটে আটকে রয়েছে ট্রাইব্যুনালের শুনানি শুরুর কাজ। রয়েছে বিচারকদের কিছু ওজোর আপত্তিও। কিন্তু এই জটিলতার ফাঁকে আটকে পড়লেন লাখো লাখো মানুষ। কিন্তু সংখ্যাটা নির্দিষ্ট করে কত, সেই হিসেব এখনো সামনে আসছে না। ফলে জেলায় জেলায় অ্যাপ্লিকেশন জমা দেওয়ার হেড়ে কি সার। এবার ভোট দেওয়া হবে না লাখো মানুষের। কেন ভোট দিতে পারলেন না সেটাও জানতে পারবেন না অনেকেই জেনুইন ভোটার কোনো টেকনিক্যাল কারণে হোক বা কাগজপত্র কিছু মিসিং থাকার কারণে হোক তাদের নাম বাদ পড়েছে। তার মানে কি তারা বাদ পড়বে? এটা দায় কার? বিচার কে করবে? নির্বাচন কমিশনের দিকে কিন্তু উঠছে আঙুল। ক্যামেরায় পার্থর সাথে অর্কদীপ্ত, জি 24 ঘন্টা, কলকাতা। তার মানে টেকনিক্যালি কি দাঁড়ালো যে আমরা এখনো স্পষ্ট কোনো রিপোর্ট পাচ্ছি না, কত নাম আছে, কত নাম বাদ গেছে, কিছুই বুঝতে পারছি না। আরে ট্রাইব্যুনাল তো চালু করার কথা ছিল।
এখনো পর্যন্ত সেটা চালু করা গেল না, সুপ্রিম কোর্টকে এখানেও হস্তক্ষেপ করতে হচ্ছে। কি বললো আজকে সুপ্রিম কোর্ট এই ট্রাইব্যুনাল নিয়ে? শুনানি তো ছিল এসআইআর। রাজীব রয়েছেন আমাদের সঙ্গে, নয়াদিল্লির প্রতিনিধি সরাসরি। রাজীব, কি হবে ট্রাইব্যুনালের? আজ তো নাম ফ্রিজ হয়ে যাবে রাত 12টার পর, তারপর ট্রাইব্যুনাল কি হলো, শুরু হবে তো নাকি? সব্যসাচী, দেখো, একেবারে যথার্থ প্রশ্ন। আর এই প্রশ্নটা শুধু তোমার বা আমার নয়, এই প্রশ্নটা একেবারেই বাংলার বহু মানুষের। কারণ ভোট দেওয়ার যে অধিকার, সেই অধিকার সম্ভবত এবারে কিছু মানুষ পাবেন না। তার কারণ সম্ভবত এই কারণে বলছি, সুপ্রিম কোর্ট কোনো স্পষ্ট জবাব দেয়নি। আজকের দীর্ঘ শুনানিতে এই ট্রাইব্যুনালের কাজ করা ইমিডিয়েট জরুরি এমন মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সূর্যকান্ত। এক্ষুনি কাজ করা উচিত, কিন্তু সেই ট্রাইব্যুনাল কাজ করার পর যাদের নাম বাদ যাবে, যা কিনা এখনও পর্যন্ত জানা যাচ্ছে প্রায় 27 লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে এবং 7 লক্ষ আবেদন জমা পড়েছে অনলাইনে অফলাইনে, এবং সেক্ষেত্রেও জটিলতা আছে, টেকনিক্যাল কিছু ব্যাপার রয়েছে। এই ট্রাইব্যুনাল যাতে কাজ করে এবং কিভাবে কাজ করবে তার জন্য আরও একটি কমিটি গঠন হয়েছে। এই কমিটির কথা আমরা জানি, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, তার নেতৃত্বে বিভিন্ন কমিটি গঠন করা এবং ট্রাইব্যুনাল গঠন করা, এবং এখন এই ট্রাইব্যুনালগুলি কাজ করার জন্য আবার একটি কমিটি, এবং নির্বাচন কমিশন বলছে তারা নোডাল অফিসারও নিয়োগ করেছে। আর এই জায়গায় দাঁড়িয়ে 7 লক্ষ আবেদন জমা পড়ে গিয়েছে, যাদের নাম বাদ পড়েছে তারা ট্রাইব্যুনালের কাছে আবেদন জানাচ্ছেন যে আমাদের এই নথি রয়েছে, আমাদের নাম রাখা হোক। কিন্তু বাকি আবেদনও আসতে চলেছে এবং বাকি আবেদনও হবে, এমনটাই। তার মানে রাজীব, টেকনিক্যালি দাঁড়ালো এটা যে দেখো, ট্রাইব্যুনাল তো নয় গঠন হলো, ট্রাইব্যুনালে ঝাড়াই বাছাই তো চলবে, কিন্তু এই আজকে 12টার মধ্যে তো এত লাখ লাখ মানুষের নিষ্পত্তি সম্ভব নয়। তোমার কথা মতো যদি ধরে থাকি, প্রথম 2 দফা মিলিয়ে যদি ওই 26-27 লক্ষ হয়, তার মানে তারা ভোট দিতেই পারবেন না। সে ট্রাইব্যুনালে পরে তাদের কি হলো না হলো পরের বার ভোটে দেখা যাবে, এইবারে তার মানে হচ্ছে না টেকনিক্যালি। দেখো, এটা ধরে নিতে হবে এই মুহূর্তে, তার কারণ যে ছবিটা এই মুহূর্তে এখন শুনানির পর দাঁড়াচ্ছে, তাতে একটা বিষয় স্পষ্ট, যে আদালতের স্পষ্ট করে এই বিষয়ে কোনো নির্দেশ নেই। এবং যদি আমরা দেখি যে রাজ্য সরকার, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে মামলা করা হয়েছে, অন্যান্য পক্ষ মোস্তারি বানু যে মামলাগুলি হয়েছে, তারা একটা কথাই বারবার বলছিলেন যে একটি ইন্টারিম অর্ডার দেওয়া হোক এই ট্রাইব্যুনালের ব্যাপারে, যে যাদের নাম থাকবে, অর্থাৎ যাদের গ্রহণযোগ্য হিসেবে বিবেচনা করা হবে, তারা যাতে নির্বাচন ঠিক যেদিন ভোট গ্রহণ তার 2 দিন আগে একটা তালিকায় তাদের নাম থাকে। এই জায়গায় আদালত বলেছে আমরা এই বিষয়ে এখন কোনো মন্তব্য করব না এবং আমরা এই বিষয়ে কোনো সিদ্ধান্ত জানাবো না। খুব স্পষ্ট ইঙ্গিত, অর্থাৎ এই নামগুলি যে বাদ যাচ্ছে, যে নামগুলি বাদ গিয়েছে, অর্থাৎ এই 60 লাখের মধ্যে যদি শ্যাম দেবান আইনজীবীর কথা ঠিক হয়, যদি 45% ধরে নেওয়া হয়, 59 লক্ষের নিষ্পত্তি হয়ে গিয়েছে, তাহলে সংখ্যাটা দাঁড়াচ্ছে প্রায় 27 লাখ। এই 27 লক্ষ মানুষের যদি আবেদন জমা পড়ে এবং তাদের মধ্যে থেকে ধরে নেওয়া যাক যে 27 লক্ষেরই ভোট অধিকার, যদি ট্রাইব্যুনাল বলে যে ঠিক আছে, তাহলে এই 27 লক্ষ ভোট দিতে পারবে না এবার, তার কারণ ফ্রিজ হয়ে যাচ্ছে অ্যাকাউন্ট, এই ভোটার যে তালিকাটি এই ফ্রিজ হয়ে যাওয়ার অর্থ তাতে অ্যাডিশন এবং ডিলিশন কোনোটাই হবে না। এখন যখন সংযুক্তি বা বিলুপ্তি কোনোটাই করা যাচ্ছে না, তাহলে কি হবে? এই জায়গায় কিন্তু প্রশ্ন রয়ে যাচ্ছে এবং এই প্রশ্নটা রেখেই কিন্তু সুপ্রিম কোর্ট আগামী শুনানির দিন ধার্য করেছে এবং এই প্রশ্নটা উঠবে পরবর্তী শুনানিতেও। 13 তারিখ শুনানি রয়েছে এবং এই বিষয়টি বারংবার উঠবে। অনেক ধন্যবাদ রাজীব তোমাকে। আমরা প্রশ্ন করে যাব, আমরা ওই জেলা শাসকের দপ্তরের সামনে হা পিত্তেশ করে দাঁড়িয়ে থাকবো, দিস্তা দিস্তা কাগজ নিয়ে আমরা দাঁড়িয়ে থাকবো। আমাদের নাম কাটা গেল কেন, আমরা কোনো প্রশ্নের উত্তর পাবো না। কেউই উত্তর দিচ্ছে না, নেতারা দিচ্ছেন না, রাজনৈতিক দলগুলো দিচ্ছেন না, নির্বাচন কমিশন দিচ্ছেন না, সুপ্রিম কোর্টও আগে এই বিষয়ে এই নিয়ে অন্তত আজকে চুপ। তাহলে দেখুন, গতকাল রোববার নন্দীগ্রামে গিয়েছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। সেখানে নাম বাদ গেলে কি করব স্যার, এই প্রশ্নের মুখে পড়তে হয় তাকে। তার কাছেও সদুত্তর ছিল না, সদুত্তর তো মিলছেও না। ট্রাইব্যুনাল কাজ আদৌ শুরু হয়েছে কিনা তা নিয়ে ধোঁয়াশা কমিটি তো গঠন করা হলো, তার মধ্যে লক্ষ লক্ষ মানুষ ভোট দিতে পারবেন না। রাজনীতির পারদ তো চলবেই। যদিও কমিশনের দাবি কাজ শুরু হয়েছে, নোডাল অফিসার হিসেবে বিভু গোয়েলকে নিযুক্ত করা হয়েছে।
এসআইআর প্রক্রিয়া যাদের নাম বাদ গিয়েছে তারা যাতে ফের আবেদন করতে পারেন তার জন্যই ট্রাইব্যুনাল গঠনের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট বারবার নির্দেশ দেওয়া সত্ত্বেও সেই ট্রাইব্যুনাল এখনো পর্যন্ত নির্বাচন কমিশন কতটা চালু করতে পেরেছে তা নিয়ে ধোঁয়াশা। এই অবস্থায় নামবাদের গেরো নিয়ে সুর চড়াচ্ছেন রাজনৈতিক নেতারা। এই অবস্থায় নামবাদের গেরো নিয়ে বাড়ছে রাজনৈতিক চর্চা। মিস ম্যাচে যাদের নাম আছে তারা আজকে হচ্ছে ফার্স্ট পেজ ইলেকশনের লাস্ট ডেট, দরখাস্তটা করান। আজকে সারাদিন মিছিল মিটিং করার দরকার নেই, যেটুকু আছে এটা আগে করান। আজকে কোর্টে কেস আছে, আমরা অপেক্ষা করব মানুষ যাতে বিচার পায়। সাংবিধানিক অধিকার ভোটাধিকার, এই ভোটাধিকার বিজেপি দেয়নি। যখন স্বাধীনতা আন্দোলন হয় বিজেপির জন্ম হয়নি, মাথায় রাখবেন। ইংরেজদের কাছে দাসখত দিয়েছিল, ওদের কিছু এখন সিস্টার দল আছে। যদিও মুখ্য নির্বাচনী আধিকারিকের দাবি কাজ শুরু হয়ে গিয়েছে। ট্রাইব্যুনাল কবে থেকে শুরু হবে স্যার? ট্রাইব্যুনাল তো অলরেডি কাজ আরম্ভ করে দিচ্ছে। কালকে একটা অর্ডার দিল, আজকে একটা হিয়ারিং হচ্ছে, কাজ আরম্ভ করে দিচ্ছে ট্রাইব্যুনাল। সাধারণ মানুষ কবে থেকে? সুপ্রিম কোর্টের অর্ডারে করছে। সুপ্রিম কোর্ট অর্ডার করছে কিন্তু কাজ আরম্ভ হয়ে গেছে। ওখানে সেটা রুম তৈরি করে স্টেট গভর্নমেন্ট দিয়েছে, ওখানে সব চলছে আমাদের কাজ। নোডাল অফিসার অ্যাপয়েন্ট হচ্ছে আজকে, আমাদের নোডাল অফিসার ওখানে জয়েন করছে, যে ফুল কোঅর্ডিনেশন করবে বিটুইন ট্রাইব্যুনাল, হাইকোর্ট, ইসিআই। উই আর প্লেসিং আ ফুল ফ্লেজড অফিসার দেয়ার। অর্থাৎ নোডাল অফিসার নিয়োগ হলো সদ্য, অথচ জেলায় জেলায় ভিড়, উদ্বেগ, অসহায়তার ছবি। এই ধারা থাকলে সমে যা হলো, বাকি লাখো মানুষ এবার ভোটই দিতে পারবেন না। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী বাদ পড়া বা সংশোধনের তালিকায় থাকা আবেদনকারীদের মধ্যে প্রায় 2,80,000-এরও বেশি প্রার্থী নাম তুলতে পেরেছেন, বাকিদের কপাল খারাপ। প্রার্থীদের কপাল মন্দ নয়। মুর্শিদাবাদের ফরাক্কার কংগ্রেস প্রার্থী মহতাব শেখের নাম বিবেচনাধীনের তালিকায় ছিল। সুপ্রিম কোর্ট বিষয়টি ট্রাইব্যুনালকে দেখার নির্দেশ দিয়েছিল। মহতাব শেখের নাম উঠেছে। নামবাদের তালিকায় থাকা মালদার রতুয়ার কংগ্রেস প্রার্থী মোত্তাকিন আলমও একইভাবে নিজের নাম তুলতে পেরেছেন। প্রশ্ন হচ্ছে, যদি প্রার্থীদের ক্ষেত্রে এই সুবিধা দেওয়া যেতে পারে তাহলে প্রার্থী নির্বাচন করবেন যারা, তাদের ক্ষেত্রে এই সুবিধা কেন মিলবে না? আইন কি এক একজনের জন্য এক এক রকম? ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। আর এই নামবাদের হিড়িক দেখে বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন সংখ্যালঘু ইস্যু এক্ষেত্রে বড় সড়ো ফ্যাক্টর। প্রশ্ন তুলছেন রাজনৈতিক বিশ্লেষক সম্বিত পাল। ব্যাপারটা যদি আমরা খুব খতিয়ে দেখি তাহলে আমরা দেখব যে এই নির্বাচনে এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে অনেক বৈধ ভোটারের নাম বাদ গেছে, সেটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। এটা নিয়ে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, সেইটার ওপর ভর করে একটি মাত্র রাজনৈতিক দল যারা এটা ওই পুরো প্রক্রিয়াটার কোনো রকমের বিরোধিতা করেনি, সেই বিজেপি কিন্তু ভাবছে যে এইতে তৃণমূল কংগ্রেস অনেক দুর্বল হবে। বামেরাও কিন্তু সেটা ভাবছে যে তৃণমূল কংগ্রেস এতে দুর্বল হবে এবং তাদের কিছু হারানো জমি তারা পুনরুদ্ধার করতে পারবে। বিজেপিও ভাবছে যে এর ফলে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভোট ব্যাংক সেইটা অনেকটা ধাক্কা খাবে, ফলে তাদের একটা জেতার জায়গা তৈরি হবে। আলটিমেটলি কি হবে আমরা জানি না, কিন্তু অনেক বৈধ ভোটারের যে হয়রানি হলো বা হয়রানি হচ্ছে এখনো, সেইটাকে কিন্তু আমরা কোনোভাবে অস্বীকার করতে পারি না। একটা বিষয় কিন্তু আমরা বারবার ভুলে যাচ্ছি, এসআইআর না শুধু এ রাজ্যে হচ্ছে না, অন্যান্য রাজ্যেও হচ্ছে। 12টায় গোটা দেশে যখন ভোটার সংখ্যা বাড়ছে তখন বাংলায় ঠিক উলটপুরাণ। কমিশনের শুদ্ধিকরণ অভিযান নাম বাদ যাওয়াই নয়, ট্রাইব্যুনালের এই দীর্ঘ সূত্রিতা এখন লাখো লাখো মানুষের ভোটাধিকারের সামনে বড় সড় প্রশ্নচিহ্ন। আর রাতে তালিকা ফ্রিজ হওয়ার আগে বাংলার এই পরিসংখ্যান দেশের বাকি অংশের তুলনায় না অবাক করার মতো। দেখুন।
যেখানে কমিশনের অফিসাররাই এসআইআর সংক্রান্ত বিবাদ মিটিয়েছেন, সেখানে পশ্চিমবঙ্গই একমাত্র রাজ্য যেখানে ১৯ জন প্রাক্তন বিচারপতিকে নিয়ে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হয়েছে। অথচ সোমবার প্রথম দফার তালিকা ফ্রিজ হওয়ার দিনেও সেই ট্রাইব্যুনালের কাজ নিয়ে প্রশ্ন ছিল। অন্যান্য রাজ্যের নাম বাদ পড়ার হার যেখানে জাতীয় গড় অনুযায়ী ৩% নিচে, সেখানে বাংলায় এই হার কেন ৮%-এর বেশি প্রশ্ন তুলছে রাজনৈতিক মহল। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার হার গোটা দেশে ২.৫%, অথচ বাংলায় বাদের হার প্রাথমিক হিসেবে প্রায় ৮%। দেশের অন্য কোনো রাজ্যে ভোটার তালিকা নিয়ে ১৯ জন বিচারপতির ট্রাইব্যুনাল গঠনের নজির নেই। ৬০ লক্ষ বিবেচনাধীন ভোটারের মধ্যে ৪৫%-এর ভাগ্য ঝুলে রয়েছে, যা অন্য কোনো রাজ্যে শূন্য। উত্তরপ্রদেশ বা বিহারের মতো রাজ্যে যেখানে নতুন ভোটারের সংখ্যা ১.৫% থেকে ২% হারে বেড়েছে, সেখানে বাংলার ছবিটা ঠিক উল্টো। উত্তরপ্রদেশে ভোটার তালিকায় ১৮ লক্ষ বৃদ্ধি পেয়েছে, বিহারে নতুন নাম যুক্ত হয়েছে প্রায় ১২ লক্ষ, আর পশ্চিমবঙ্গে খসড়ার চূড়ান্ত তালিকায় নিট ভোটার সংখ্যা কমে গিয়েছে ৮.০৯%। ৬২ লক্ষের বেশি নাম মুছে গিয়েছে প্রথম খসড়া তালিকাতেই। সোমবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনেই প্রথম দফার ১৫২টি আসনের ভাগ্য আর ভোটার তালিকা দুটোই ফ্রিজ হয়ে যায়। অথচ কমিশনের পরিকাঠামো জটে ট্রাইব্যুনালের শুনানি প্রশ্নের মুখে। লাখো মানুষের একটা বড় অংশ হয়তো জানতেই পারবেন না কেন তারা ২৩ এপ্রিল বুথমুখ হতে পারবেন না। বাংলার এই কপাল খারাপের দায় কার? ব্যুরো রিপোর্ট, জি২৪ ঘন্টা। কেউ দায় দেবেন না, বিশ্বাস করুন, আমাদেরই দায়, আমাদের কপাল, আমাদের দায়। প্রার্থীদের নাম উঠে যাবে স্পেশাল কেসে, আমাদের এই ঠাটা পড়ার রোদে দাঁড়িয়ে থাকতে হবে ঘন্টার পর ঘন্টা এভাবে। দেখুন, কাটোয়া মহকুমা শাসকের দপ্তরে উপচে পড়া এই ভিড়ের ছবি শুধু কাটোয়ার নয়, এ ছবি রাজ্যের কম বেশি সব ট্রাইব্যুনালে। রবিবার রাত থেকে লাইন পড়েছিল, বেলা বাড়তে কাঠ ফাটা রোদ মাথায় নিয়ে আরও বাড়ে লাইন। একসময় সাময়িক উত্তেজনাও তৈরি হয়, দেওয়াল টপকে ঢুকতে দেখা যায় নাম বাদ পড়া ভোটারদের। আমরা বংশগত সূত্রে স্থায়ী ভারতীয় নাগরিক। আমার স্ত্রীর বংশের পূর্বপুরুষ সমস্ত ২০০২-এর লিস্ট আছে, এমনকি বংশের সবাই পার হয়ে গেছে। ইচ্ছাকৃতভাবে ইলেকশনের কমিশনার ওনাকে অবৈধভাবে বাদ করা হচ্ছে, মানে ভোটার লিস্ট তালিকা থেকে তার নাগরিকত্ব মুছে ফেলা একটা চক্রান্ত করা হচ্ছে। স্যার, আমাদের হিয়ারিং করা হয়েছিল, হিয়ারিং করার পরে আমাদের নাম আন্ডার জুডিশিয়াল এসে গেছে। ফের আমরা অনলাইনের আপিল করেছি, তার সাথে আবার অফলাইনের আপিল করার জন্য এখানে এসেছি। এই এসআরের নাম ভুল, এগুলো আমাদের সব ঠিক থাকতেও ভুল। আমরা 3 ছেলে, বাপ থেকে গেছে বেটা বাদ, বেটা থেকে গেছে বাপ বাদ, এটা পরিকল্পনা করি নামটা কাটা হয়েছে। আমাদের সমস্ত ডকুমেন্টস ঠিক আছে, তার সত্ত্বেও আমাদের নাম বাদ। জেলায় জেলায় ট্রাইব্যুনালে ভিড়। বারাসাত জেলা শাসকের দপ্তরের সামনে ট্রাইব্যুনালে বিশাল লাইন। দূর দূরান্ত থেকে মানুষ আসেন এবং আদালত চত্বর ছাড়িয়ে যায় সেই লাইন। একদিকে জেলা শাসকের দপ্তরে মনোনয়ন পর্ব রয়েছে, অন্যদিকে ভোগান্তি সাধারণ মানুষের। ক্যানিংয়েও ট্রাইব্যুনালে ভিড়। সাধারণত দুভাবে এই আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে। যারা অনলাইনে সরগরম তারা সরাসরি অনলাইনেই আবেদন করতে পারবেন। যারা ফিজিক্যালি ফর্ম জমা দিতে চান তাদের জন্যই ক্যাম্প করেছে জেলা প্রশাসন। অফলাইনে আবেদন করার সংখ্যাই বেশি, ফলে ক্যাম্পে উপচে পড়া ভিড়। প্রত্যেকের ক্ষোভ ভোগান্তি নিয়ে। বারাসত, ক্যানিং, কাটোয়া সহ রাজ্যের বহু জায়গায় দ্বিতীয় দফার ভোটের মনোনয়নের আগে সমস্যার সমাধান হবে? প্রশ্ন আম ভোটারদের। ব্যুরো রিপোর্ট, জি২৪ ঘন্টা। বোথাবাড়ি কাণ্ডে এনআইএকে তদন্তের ভার সুপ্রিম কোর্টের। পূর্ব পরিকল্পিত হামলা বলে মন্তব্য সুপ্রিম কোর্টের। ভিডিও দেখানো হয়েছে, জুডিশিয়াল অফিসার কাঁদছে এবং গোটা বিষয়ে রাজ্যকে ভৎসনা করেছে সর্বোচ্চ আদালত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি২৪ ঘন্টা।